নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরেই শিক্ষা ব্যবস্থাকে আনন্দদায়ক করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই আমরা দেখছি শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তারই অংশ হিসেবে চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এই শারীরিক শিক্ষার আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে বা দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স এবং ভলিবল খেলা থাকছে। তবে এইসব বিষয়ে কোনো পরীক্ষা হবে না, শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে আর ব্যবহারিক মূল্যায়ন হবে। এর আগে প্রাথমিক পর্যায়ে শারীরিক শিক্ষা বিষয়টি ছিল না। এই সরকার এটি চালু করছে তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে। আর মাধ্যমিক পর্যায়ে শারীরিক শিক্ষা ছিল, কিন্তু সেটি ঐচ্ছিক বিষয় ছিল। এই সরকার এটিকে বাধ্যতামূলক করছে, কারণ সরকার চাচ্ছে যে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তারা পারদর্শী হয়ে উঠুক। কারণ এখন যে মোবাইলে আসক্তি, সেটি কিন্তু অভিভাবকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের একটি ভাবনা যে শিক্ষার্থীদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় যদি বেশি জোর দেওয়া যায় তাহলে এই মোবাইলের দিকে ঝোঁকটা কমে যাবে। সেই লক্ষ্য থেকেই এই খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার দিকে জোর দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্কুলের পরিবেশকেও আনন্দদায়ক করার জন্যই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আরও কয়েকটি নতুন সিদ্ধান্ত নিচ্ছে। আমি শুরুতেই বলে নিই, এটি কিন্তু শিক্ষাক্রমে পরিবর্তন করা হচ্ছে না, শিক্ষাক্রমকে পরিমার্জন করা হচ্ছে। অর্থাৎ যে শিক্ষাক্রম এখন পরিচালিত হচ্ছে সেটি পরিমার্জন করা হচ্ছে। সেই সঙ্গে সরকার শিক্ষাক্রম পরিবর্তনের কাজও হাতে নিয়েছে, কিন্তু শিক্ষাক্রম পরিবর্তন খুব সহসাই করা সম্ভব নয়। এটি একটি বড় ধরনের প্রস্তুতির বিষয়। সেখানে নানা ধরনের বিশেষজ্ঞদের ইনভলভ করতে হবে, কারিকুলামের ফ্রেমওয়ার্ক করতে হবে, অনেক জটিলতা রয়েছে। সেগুলো শেষ করে সরকারের যেটি পরিকল্পনা 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম ধাপে ধাপে চালু করার পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে আগামী বছরের জন্য এই শিক্ষাক্রম পরিমার্জনের কাজ নিচ্ছে। সেখানে ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি বই সংযুক্ত করা হচ্ছে। যেই বইটিতে সাংস্কৃতিক বিষয়গুলো থাকবে, সেই সঙ্গে নানাবিধ বিষয় থাকবে। এটি ষষ্ঠ শ্রেণীতে আগামী বছর চালু হবে। এরপরে ধাপে ধাপে নবম শ্রেণী পর্যন্ত এই বইটি চালু করা হবে। আরও একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার একটি সংমিশ্রণ ঘটানোর পরিকল্পনা নিচ্ছে সরকার। অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেকটি শ্রেণীতে 4টি করে কারিগরির বিষয় থাকবে, যেটি হাতে কলমে যাতে শিক্ষার্থীরা দক্ষ হতে পারে। সে 4টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে পরিকল্পনা রয়েছে, সে 4টি বিষয়ের মধ্যে একজন শিক্ষার্থীকে একটি বিষয় তাদের নিতেই হবে। এরকম একটি পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, কারণ শিক্ষার্থীদেরকে কারিগরিভাবেও দক্ষ করে তুলতে হবে। যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করে তারাও যাতে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ওঠে, সেজন্যই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আর যে এনসিসি, যেটিকে বলা হয় জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটি, এই যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে, সেই সঙ্গে এই নতুন শিক্ষাক্রমের যে কাজ শুরু হচ্ছে, সেজন্য এনসিসিও পুনর্গঠন করার কাজ হাতে নিয়েছে সরকার। আর আমরা যতটুকু দেখেছি যে গত কয়েকদিন ধরেই এনসিটিভিতে বৈঠক হচ্ছে। এই সরকার কিন্তু যারা শিক্ষা গবেষক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের যারা অধ্যাপক রয়েছেন, যারা এক্সপার্ট রয়েছেন, তাদের সাথে আলোচনা করছে। আমার কাছে যতটুকু তথ্য আছে, এই কারিকুলাম পরিমার্জনের যে কমিটি করা হবে, সেখানেও শিক্ষা গবেষকদের প্রাধান্য থাকবে সেখানে বেশি। আমরা অন্যান্য সময় যে সমালোচনাটি ওঠে যে কর্মকর্তাদের প্রাধান্য থাকে বেশি, এবার সরকারের সিদ্ধান্ত হচ্ছে যারা যে কাজে দক্ষ তাদেরকে সেই কাজে লাগানো হবে। অর্থাৎ এই কারিকুলাম পরিমার্জন প্রণয়নের জন্য এই শিক্ষা গবেষকদেরকে প্রাধান্য দিয়েই কমিটি করা হবে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর শিক্ষা গবেষকদের সাথেও কথা হয়েছিল। শিক্ষা গবেষকরা যেটি বলছেন যে শিক্ষাক্রম তো পরিমার্জন করতেই হবে যুগের সাথে তাল মিলিয়ে, কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, সেখানে দেখা যায় যে হঠাৎ করে শিক্ষাক্রমকে আমূল পরিবর্তন করে ফেলা হয়। এতে করে শিক্ষার্থীদের উপরে এক ধরনের চাপ পড়ে। সেই বিষয়টির উপরে যাতে সরকার সতর্ক দৃষ্টি দেয়, আর শিক্ষাক্রমে যে পরিমার্জনগুলো করা হচ্ছে, এই পরিমার্জনের সাথে শিক্ষকরাও যাতে প্রস্তুত
প্রস্তুত হতে পারে, শিক্ষকদেরকেও যেন প্রস্তুত করা হয় সেদিকেও নজর দিতে হবে সরকারকে। অর্থাৎ এই যে আনন্দদায়ক শিক্ষা করার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, সেখানে যেহেতু আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা আছে, তারপরেও ধীরে ধীরে আমাদের স্কুলগুলোকে আনন্দদায়ক করার জন্য প্রস্তুত করতে হবে, ক্লাসরুমগুলোকে সেভাবে সাজাতে হবে যে খেলাধুলার এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেই খেলাধুলার জন্য মাঠ প্রস্তুত করতে হবে। এই যাবতীয় প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এই শিক্ষাক্রম পরিমার্জনের কাজটি করতে হবে বলে শিক্ষা গবেষকরা বলছেন। বলা চলে যে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সারা পৃথিবীতেই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা স্কুলেই শিক্ষার্থীরা বেশিরভাগ সময় স্কুলেই তাদের পড়াশোনা শেষ করে আসে, বাসাতে তাদের পড়ার চাপ অতটা থাকে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে বইয়ের চাপে, বইয়ের ভারে শিক্ষার্থীরা অনেক সময় বিপর্যস্ত হয়ে যায়, এবং শুধুমাত্র যে আমাদের এনসিটিভির যে বইগুলো দেয়া হয় এর বাইরেও স্কুলগুলো বই চাপিয়ে দেয়। এই বইয়ের চাপ কমিয়ে পড়াশোনাটাকে যেন আনন্দদায়ক করা যায়, সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন এই সিদ্ধান্তটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে সেটি সামনের দিনে দেখার বিষয়। গবেষকরা বলছেন যদি যথাযথভাবে এটি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।